Hey guys, আসসালামু আলাইকুম। ইউশাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাসায় দুইটা কলার ছড়ি হয়েছে, একটা ছড়ি মানে বাতি হয়েছে, এটা আমি আজকে কাটবো। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। এই হচ্ছে আমার কলার ছড়ি কাটার দা, আমাদের সাথে আসতে থাকেন। আরেকবার আপনাদেরকে দেখাইছিলাম আমার কলা গাছের তোর পেরেছিলাম, আর আজকে আরেকটা মানে ওই কলাটা বাতি হয় নাই, আরেকটা ছড়ি বাতি হয়েছে। কেটে ফেলবো আজকে আমরা এই হচ্ছে আমি কলা গাছের জায়গায় আইসা পড়ছি, মানে আমাদের খেতে। আর কলা হচ্ছে এখন আমি কিভাবে কাটবো, গাছেই কেটে ফেলবো, গাছেই কাটা লাগে, গাছটা এখন আমি কাটবো। তো আপনারা দেখেন। তো এখন হচ্ছে আমি কলা গাছটা কাটবো, আর কলা গাছটা কাটতে হইলে ওয়ালের মধ্যে উঠতে হইব। তো আমি চেষ্টা করতেছি ওয়ালের মধ্যে উঠতে পারি কিনা, দেখুন। এই হচ্ছে আমি ওয়ালের মধ্যে উঠে গেছি, এখন আমি গাছটা কাটবো। তো দেখুন আপনারা, তো আমি কলা গাছটা কাটতেছি। কলার চড়ি কাটা শেষ, এখন আমি নেমে যাচ্ছি। ফাইনালি আমি নেমে গেলাম। এখন আমার খোলার ছড়িটা দেখেন। এই হচ্ছে আমার কলার ছড়ি। আর কলাটা এমন সময় বাতি হয়েছে, শীত চলে গেছে, এখন কলার পিঠা খাইতে পারবো কি পারবো না তা জানি না। সামনে রমজান চলে আসছে। আর এদিকে হচ্ছে আমার মেয়েও বাসায় নেই, মেয়ের জামাইও নেই, ওরা আসলে সম্ভবত পিঠা বানাবো আমরা। আর এখন কলা পাকলে আমরা এটাকে মানে মাখিয়ে ফ্রিজে রেখে দিব। তারপর মেয়ের জামাই যখন আসবে তখন আমরা কলার পিঠা বানিয়ে খাবো। তো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আর আপনারা যদি পারেন তো আমার বাসায় এসে খেয়ে যাবেন। আপুরা, এই হচ্ছে আমার একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছটার মধ্যে কোনো পেয়ারা হয় নাই, সামনে হয়ে যাবে। আর এই হচ্ছে আমার সবজি বাগান, কত সুন্দর টমেটো হয়েছে। এদিকে হচ্ছে বেগুন গাছ, বেগুন হয় নাই। এদিকে আছে একটা মরিচ গাছ, এই যে মরিচ হইতেছে। এদিকে হচ্ছে আরেকটা টমেটো গাছ, বিশাল বড় বড় টমেটো হয়েছে। এই যে পাকলে তারপর নিয়ে আমরা রান্না করে খাবো। এই যে মরিচ গাছ, এখানে হচ্ছে বেগুন গাছ, বেগুনও হইতেছে, ছোট গাছের মধ্যে বেগুন হয়ে গেছে। এই যে হচ্ছে টমেটো গাছ। এদিকে হচ্ছে একটা পেঁপে গাছ, পেঁপে গাছটা কে যেন ভেঙে ফেলছে। আবার আগের মধ্যে আবার আরেকটা গাছ হয়েছে। এদিকে হচ্ছে লাউ গাছ, যে লাউ শাক আগেও দেখাইছিলাম আপনাদেরকে আমার সবজি বাগানটা। আর এদিকে হচ্ছে সিম, এই যে বিচিওলা সিম। এটি আবার আজকে নিয়ে কিন্তু শুটকি দিয়ে রান্না করছি, খুব মজা হয়েছে হাতের সিম।
এই হচ্ছে মক্তব, হুজুরি পড়াইতেছে। হাই বলে দাও, হাই হাই। সালাম দাও, হাই না সালাম দাও। সালাম দাও, সালাম দাও। আপনারা রমজান মাসে আরবি শিখবেন ইনশাআল্লাহ সকলে। করেন, আপনি কিছু বলেন, হুজুর কিছু বলেন। যে আমাদের সকলের উপর দিন শিক্ষা করা ফরজ এবং নিজেদের সন্তানদেরকেও দিন শিক্ষা দেওয়া ফরজ। এই জন্য আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো যেন বাচ্চারা কোরআন এবং হাদিসের যে বুনিয়াদি ইলম, দ্বীনি ইলম এগুলো যাতে শিখতে পারে। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। তো আপুরা, আমি এখন কলার ছড়ি নিয়ে বাসায় চলে যাচ্ছি, আমাদের সাথে থাকেন। আমি কিভাবে যাচ্ছি আপনারা দেখেন। ওজন কিন্তু কলার ছড়িটা। তো আপুরা, ফাইনালি কলার ছড়ি নিয়ে আমার বাসায় চলে আসছি। এই যে হচ্ছে কলার ছড়ি। এখন কলার ছড়িটা বাহিরেই রেখে দিব, তারপর যখন কষ্টর ঝরা হইব তখন আমি ঘরে নিয়ে বস্তার ভিতরে ভইরা রাইখা দেবো, তাড়াতাড়ি পাইকা দেবো। আর পাকলে পরে কি করব আপনাদের সাথে শেয়ার করব। তো আপুরা ভাইয়ারা, আজকে এই পর্যন্তই শেষ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।